বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাঁধাকপি কিভাবে সংরক্ষণ করে রাখবেন। এভাবে আমি কপিটাকে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, বাঁধাকপি সিজন তো বন্ধ হয়ে গেছে, বাজারে বাঁধাকপি অনেকটাই কমে গেছে। তো আপনারা যদি এভাবে সংরক্ষণ করে রাখেন বাঁধাকপি, তাহলে সারা বছর রান্না করে খাওয়া যাবে। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। শুধু শুকিয়ে নিলে থাকবে না, তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, অফ সিজনে যে কফিটা পাওয়া যায় খেতেও তো খুব ভালো হয় না, আর দামও খুব বেশি নেই। কফিটাকে যদি এইভাবে সংরক্ষণ করে রাখা যায়, কফির স্বাদটা একরকমই থাকবে। দেখতে থাকুন আমি কিভাবে বাঁধাকপিটাকে রাখবো। এখন আমি পুরো কপিটাকে এভাবে কেটে নেব। খুব ছোট করলে হবে না, একটু খুব বড় বড় রাখতে হবে, তাহলে ভালো থাকবে। দেখুন বন্ধুরা, এইভাবে বড় বড় করে একটু কাটতে হবে। রোদে শুকালে অনেকটাই ছোট হয়ে যাবে, তার জন্য একটু বড় বড় করে কাটতে হবে। পুরো কপিটাকে আমি একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, পুরো কপিটাই আমি কেটে নিয়েছি। এখানে একটি বড় গামলি নিয়ে নিয়েছি। এখন আমি এই গামলিটার মধ্যে এই কপিটাকে ঢেলে দেব। এইভাবে হাত দিয়ে একটুকু কুচি কুচি করে নেব, যাতে যে উপকরণগুলো দেব সেইগুলো যেন ভালো মতো মাখা যায়, তার জন্য। বন্ধুরা, আপনারা তো বলে থাকবেন যে কপিটা দিদি ধুলেন না, তো এখন আমি বাঁধাকপিটা ধুবো না। এই কারণ আমাকে তো সঞ্চয় করে এটাকে রাখতে হবে সারা বছরকার জন্য, তার জন্য আমি ধুচ্ছি না। আপনারা যখন রান্না করবেন বাড়িতে তখন একবার ভালো করে ধুয়ে নেবেন, তার জন্যে আমি ধুচ্ছি না। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি কুচো কুচো করে নিয়েছি। এখানে আমি এমন কিছু নিইনি, এখানে নিয়ে নিচ্ছি একটু নুন, একটুকু হলুদ। এখন আমি এই নুনটা হলুদটা এই কপির মধ্যে দিয়ে দেব। এখন আমি নুন হলুদ তো দিয়ে দিয়েছি, এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। নুন হলুদটা দিয়ে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দেবো অল্প সর্ষের তেল। সর্ষের তেলটাকেও এইভাবে আমি মেখে নেব। কপির সাথে এইভাবে সর্ষের তেলটাকে, পুরো তেলটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নিতে হবে। এই উপকরণগুলো দিলে পরে কপির যে জলটা থাকবে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। কপিটা খুব সুন্দরভাবে রোদ্দুরে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কপিটা দেখতে কত সুন্দর লাগছে, কিছুটা জল জল লাগছে, মানে নুন হলুদটা দেওয়ার পর একটু জল জল ভাব লাগছে। এভাবে রোদ্দুরে দিলে পরে পুরো জলটা বেরিয়ে যাবে, কপিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। কপিটাকে এইভাবে রাখলে পরে কপির স্বাদটা একটুও কমবে না, একই রকম থাকবে। এখন আমি কপিটাকে রোদ্দুরে শুকিয়ে নেব, আবার আমি ফিরে আসছি দুদিন পরে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটি গামছা নিয়ে নিয়েছি।
গামছাটাকে ভালো করে এভাবে মিলে নেব। কপিটাকে এখন এই গামছার মধ্যে দিয়ে ভালো করে রোদ্দুরে মিলে দেব। এভাবে ভালো করে হাত দিয়ে মিলে দিতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, এই গামছার মধ্যে মিলে দিয়ে কত সুন্দর রংটা লাগছে কফিটা। এখন তো প্রচুর রোদ, গ্রীষ্মকাল, 2 দিন রোদ পেলে শুকিয়ে যাবে। 2 দিন পর আমি চলে এসেছি রান্নার ঘরে। দেখুন বন্ধুরা, রোদের মধ্যে 2 দিন আমি কফিটাকে শুকিয়ে নিয়েছি, কত সুন্দর শুকিয়েছে। দেখুন বন্ধুরা, দেখেই তো বোঝা যাচ্ছে কি সুন্দর কফিটা শুকিয়েছে। আপনারাও এভাবে কফিটাকে সংরক্ষণ করে বাড়িতে রেখে দেবেন রান্না করার জন্য। রান্না করার 1 ঘন্টার আগে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, দেখবেন একবারে টাটকা কফি মতো লাগবে। আর এই কফিটাকে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া হবে। রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।